আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই। আজকে আপনি আনন্দে আছেন, সাহসে আছেন, নাকি ভয়ের মধ্যে আছেন? আজকে হয়তো মনে ভয় আছে, বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আপনার পরিস্থিতি এমন, মনের মধ্যে অনেক ভয় আছে। আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করেছেন, কিন্তু পরিস্থিতির জন্য মনের মধ্যে ভয় আসছে, ঠিক না? আর এই জন্য ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, ভয় পেও না, শুধু বিশ্বাস করো, কেবলমাত্র বিশ্বাস করো। মার্ক 5:36 একজন সমাজ ভবনের অধ্যক্ষ জায়েরের কথা বলা আছে। তার মেয়ে খুবই অসুস্থ ছিল, একদম মৃত্যুর শয্যায় ছিল। সমাজ ভবনের অধ্যক্ষ ছিলেন, তার একমাত্র মেয়ে অসুস্থ ছিল। তার মানে ভাবুন, কত রকম চিকিৎসার চেষ্টা করেছিল, কত রকম ডাক্তার দেখিয়েছিল, কিন্তু লাভ হয়নি। সেই সময় সে কারো না কারোর কাছ থেকে যিশুর কথা শুনল, তাই সে যিশুর সাথে দেখা করতে আসলো। তার মনে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে যিশু যদি তার মেয়ের উপর হাত রাখে, তার মেয়ে সুস্থ হবে। সে যিশুকে বলেছে, আপনি দয়া করে আসুন আর তার উপর হাত রাখুন যাতে সে সুস্থ হয়। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সে যিশুর কাছে অনুরোধ করল। তার অনুরোধের উত্তর যিশু দিলেন, বললেন, আমি আসব, আমি যাব আর তাকে সুস্থ করব, তুমি ভয় করবে না, আমি সম্পূর্ণভাবে তোমার মেয়েটিকে আরোগ্য করব। সেই ব্যক্তি অনুরোধ করেছে, যিশু উত্তরও দিলেন। মেয়েটি খুবই অসুস্থ ছিল, তার শারীরিক অবস্থা একদমই ভালো ছিল না। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ একবার মারা গেলে তো আর তাকে সুস্থ করা যাবে না। এই জন্য যিশুকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে প্রভু যিশুকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তাড়াতাড়ি যেতে পারেনি, একটু দেরি হয়ে গেল। এমন সময় জায়েরের বাড়ি থেকে খবর আসলো মেয়েটি মারা গেছে। তাই এই গুরু মহাশয়কে আর বিরক্ত করার কোনো দরকার নেই, কারণ জীবিত থাকলে হয়তো সুস্থ করতে পারতেন, কিন্তু এখন তো মেয়েটি মারা গেছে, এখন তো উনি কিছুই করতে পারবেন না। এই খবরটা যখন জায়ের পেয়েছে, তার মনে কেমন লেগেছিল। আমি যিশুর কাছে এসে অনুরোধ করলাম আর যিশু উত্তরও দিলেন, কিন্তু পরিস্থিতি আমাদেরকে সঠিক সময়ে পৌঁছতে দিল না, আর তাই এখন আমার মেয়ে মারা গেছে। সেই মুহূর্তে প্রভু যিশু বললেন, তুমি ভয় করো না, শুধু বিশ্বাস রাখো, তোমার ভয় করার একদমই প্রয়োজন নেই। বিশেষ করে পদের মধ্যে লেখা আছে, ভয় পেও না, শুধু বিশ্বাস করো। জায়ের, যেই বিশ্বাস নিয়ে তুমি এসেছিলে যে তোমার মেয়ের উপর আমি হাত রাখলে সে সুস্থ হয়ে যাবে, সেই বিশ্বাস তুমি ত্যাগ করবে না, বিশ্বাস ধরে রাখো। পরিস্থিতি বিপরীত হলেও, মেয়ে যদি মারা গেলেও তুমি বিশ্বাস ধরে রাখো। তুমি কি বিশ্বাস করেছিলে? আমি হাত রাখলে তোমার মেয়ে সুস্থ হবে। সে অসুস্থ হতে পারে, মারা যেতে পারে, কিন্তু তুমি বিশ্বাস ধরে রাখো। আজ আপনি হয়তো ভাবছেন, আমি প্রার্থনা করেছি, প্রার্থনার আগে তো আমার পরিবার ঠিকই ছিল, প্রার্থনা করতে করতে আমার পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে, আমার জীবনে তো কোনো রকম পরিবর্তনই নেই, আমি যে আশা করেছিলাম পরিবর্তন হবে, কিছুই তো হচ্ছে না, তাই আপনি নিরাশায় আছেন। আপনার পরিস্থিতি বিপরীতে যেতে পারে, কিন্তু তারপরেও ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, ভয় করো না, বিশ্বাস করো। অসুস্থতা খুবই খারাপ হতে পারে, পরিস্থিতি দেখছেন একদমই পাল্টাচ্ছে না, তারপরেও আপনার বিশ্বাস ছাড়বেন না। আপনাকে দেখে আজকে ঈশ্বর বলতে চাইছেন, তুমি বিশ্বাস ছেড়ো না। কি বিশ্বাস নিয়ে এসেছিলে? প্রভু হাত রাখলে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে, এই বিশ্বাস তুমি ধরে থাকো। যিশু জায়েরের ঘরে গেলেন আর সে মৃত মেয়ের উপর হাত রাখলেন আর সে জীবিত হয়ে গেল। প্রভু বলেন, তুমি বিশ্বাস ছাড়বে না। আপনি বিশ্বাস করে এই কথা বলুন, আমার পরিবার পাল্টাবে, পরিস্থিতি পাল্টাবে, আমার অসুস্থতাও পাল্টাবে। প্রভু যিশু ঋণের সমস্যা থেকে আমাকে উদ্ধার করবে, আমায় সুস্থ করবেন, আমার শত্রুদের থেকে আমায় রক্ষা করবেন, এই বিশ্বাস আপনি ত্যাগ করবেন না। পরিস্থিতি যা ইচ্ছা হতে পারে, আপনি আপনার বিশ্বাস ত্যাগ করবেন না, কারণ প্রভু বলছেন, তুমি ভয় করো না, শুধু মনে বিশ্বাস রাখো। প্রভু যিশু নিজেই বলছেন, তুমি বিশ্বাস ত্যাগ করবে না। আমার ছেলে, আমার মেয়ে, তুমি বিশ্বাস কখনো ছাড়বে না। এখন ঈশ্বরকে বলবো, হে পিতা ঈশ্বর, আমার জীবনে পরিস্থিতি যা ইচ্ছা হোক না কেন, আমি কখনো ভয় করব না, আমি বিশ্বাসে স্থির থাকব।
আপনার প্রেম ও আপনার প্রতিজ্ঞার উপরে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। আপনি আমার প্রার্থনা শুনে উত্তর দেবেন এমনভাবে বললে আজকে পরিবর্তন দেখবেন। আপনার জীবনে অলৌকিক কাজ হবে। আপনি বলুন, প্রভু যিশু, আমি বিশ্বাস করি সেই ভয়ের আত্মাকে আমি প্রভু যিশুর নামে দূর করি। যেই শয়তান আমার মনে ভয় আনে তাকে আমি দূর করি। সব রকম পরিস্থিতির মধ্যে আমি বিশ্বাসে স্থির থাকব। আমার জীবনে আপনি পরিবর্তন, উদ্ধার, নিস্তার আনবেন। আপনি মরুভূমির মধ্যে দিয়ে পথ তৈরি করেন আর পরিবর্তন আনেন। তাই আপনি আশ্চর্য কাজ করবেন, বিশ্বাস করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।